বন্ধুরা নমস্কার। বিষয় সাহসী মানুষের লক্ষণ। বন্ধুরা, রোগের যেমন লক্ষণ হয় তেমনি সাহসী মানুষের কিছু কিছু লক্ষণ আছে। সাহস চারটিখানি ব্যাপার নয়। আমাদের ভেতরে যদি ন্যূনতম সাহসটুকু আমরা না সঞ্চয় করতে পারি, তাহলে পরে এই সমাজ সংসারে বেঁচে থাকার মধ্যে আমরা কোনো আনন্দ পাই না। এক কথায় বলা চলে এরকম যে আমরা জড়বৎ বেঁচে থাকি, মরে বেঁচে থাকি। এখন সবাই কি সাহসী হয়ে উঠতে পারি না বন্ধুরা। আবার কেউ কেউ সাহসী হয়ে ওঠেন, সাহসী হয়ে গড়ে ওঠেন। হঠাৎ করে সাহসের কিছু দেখিয়ে ফেললাম, ওটা কিন্তু সাহসের প্রকৃত লক্ষণ নয়। প্রচার পাওয়ার জন্য, পরিচিতি পাওয়ার জন্য, কিংবা দেওয়ালে পিঠ ঠেকে গেছে, বাধ্য হয়ে তখন একটা সাহসী পদক্ষেপ নিয়ে নিলাম, ওই সাহসের কথা আমি এখানে বলছি না। স্বভাবে যে সমস্ত মানুষ সাহসী হয়ে গড়ে ওঠেন, বন্ধুরা, এখন শাস্ত্রে এরকম বলা হয়েছে যে বীরত্বের লক্ষণ হলো বাক সংযম। কারা বীরত্ব দেখাতে পারেন? যার মধ্যে শীল বা সদাচার আছে। আমার পেছনে লোকবল আছে, আমার অর্থ আছে, সবাই আমায় চেনে জানে, তাই একটা সাহসের পরিচয় দিয়ে দিলাম বা নিজেকে খুব সাহসী ভাবলাম। এটা ভাবার মধ্যে কোনো বিচক্ষণতা নেই। মানুষ যখন সম্পূর্ণ একা হয়ে যায়, সেই রকম অবস্থায় যখন নির্ভয়ে জীবনযাত্রা করতে পারে, সেটি হলো সাহস। এই সদাচার, তার মধ্যে একটি বলা হলো যে বাক সংযম। আরেকটি শ্রীমদ্ ভগবদ গীতায় এরকম বলা হয়েছে, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা। একটা মানুষ সুখের সময় দুঃখের সময় ঠিক একইভাবে ধীর স্থির রয়েছে, স্থিতধী স্বভাবের, এরা হলো প্রকৃত সাহসী। সাহসী মানুষ অত্যন্ত সত্যনিষ্ঠ হন আর ভীষণভাবে সচেতন থাকেন, সদা বিবেক জাগ্রত থাকে তার। ঠিক স্থান কাল পাত্রে তিনি সাহায্যের জন্য এগিয়ে যান, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান। আমার পেছনে অনেক সিকিউরিটি আছে, নিরাপত্তারক্ষী আছে, আমার কাছে অস্ত্র আছে, আমার লোকবল আছে, আমার অর্থ আছে, এসব কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। মানুষ যখন একা লড়তে পারে, কেউ নেই তার পেছনে, হয়তো ভীষণ দুরারোগ্য একটা রোগ এসে আক্রান্ত হয়েছে, কিন্তু মুখের হাসি তার ম্লান হয়নি, দেহের প্রতি তার কোনো মায়া নেই, সে রোগের সঙ্গে লড়াই করছে, সে কর্মফলে বিশ্বাসী। তার জীবনে যখন কোনো দুর্জয় সংকট নেমে আসে, সে মনে করে এটি তার কর্মফল।
এটিকে সামনা করতে হবে। সে তখন নিরুদ্বিগ্নভাবে, শান্তভাবে সেই প্রতিকূল অবস্থাকে সামনা করে। সে ধীর স্থিরভাবে, স্থিত ধীর স্বভাবের তখন সে হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি কি একটু গম্ভীর হয়ে থাকবো, সকলের সঙ্গে কথা বলবো না। এটি বাক সংযম নয়। বাক সংযম হলো ঠিক প্রয়োজনে কথা বলা, যে কথাটুকু বললে পরে অন্যের উপকার হবে, বা কাজের কথা। বাক সংযমী মানুষ এরকম স্বভাবের হয়। সদাচার কি? নিঃস্বার্থপরতা, নিরহংকারিতা, বিনয়, গুণী মানুষকে সম্মান দেওয়া, দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গুরুজনদের মর্যাদা দেওয়া, পিতা মাতা, সংসারের প্রতি, সমাজের প্রতি কর্তব্য পালন করা। আর এটি যারা নিঃস্বার্থভাবে করেন ঈশ্বরার্পণ বুদ্ধিতে, অর্থাৎ কিনা এটি ভগবান আমাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে, আমি নিষ্ঠার সঙ্গে আমার কর্তব্য কাজ আমি করব। তার কাজে যখন মানুষে অত্যন্ত খুশি, তার প্রশংসা করছে, তাকে আশীর্বাদ করছে, স্নেহ করছে, ভালোবাসছে, ওই অবস্থায় ধীর থাকা, স্থির থাকা। আর সত্যনিষ্ঠ হওয়ার ফলে কি হয়, সে কখনো অন্যায় অবিচার কিন্তু দেখে চুপ করে থাকেন না, শুনে চুপ করে থাকেন না। দশের স্বার্থে, দেশের স্বার্থে তিনি কিন্তু মুখ খোলেন জায়গা মতো, এবং ফাঁকা কথা বলেন না, আস্ফালন দেখান না। ঠিক যেটি অন্যায্য, অন্যায়, তার একটা সুরাহা করে ছাড়েন, এমন ডিটারমিন্ড। সে একটা শক্তিকে অবলম্বন করে চলেন। তিনি জানেন তিনি আমার পেছনে থাকলে পরে আমার কোনো ভয় নেই। তিনি কে? ঈশ্বর। তিনি যাই করুন না কেন, যত বীরত্বের কাজই করুন না কেন, সবই ঈশ্বর আর কোনো বুদ্ধিতে করেন। সদাচার। আমরা তো সব অনুকরণ করি, বেশিরভাগ মানুষ। এরম করলে বোধহয় খুব সাহসী, অন্যে ভাববে আমি খুব সাহসী বোধহয়, আস্ফালন করবো, লম্বা চওড়া কথা বলবো, আর নিজেকে জাহির করব, এর মধ্যে যেন খুব সাহস আছে। শত মূর্খ মানুষ হলেও না, আমাদের আচার আচরণ থেকে তিনি বুঝতে পারেন যে আমার ভেতরে কি আছে, কিন্তু মুখ ফুটে কিছু বলেন না, পাছে দুঃখ পাই। আরেকটি সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হলো এই সাহসী মানুষের, তিনি কিন্তু দেখবেন কোনো মানুষের উপরে চট করে কিন্তু তিনি অগ্নিশর্মা হয়ে যান না, তাকে ঘৃণা করেন না, তার উপরে ক্রুদ্ধ হয়ে ওঠেন না। হয়তো তার আচার আচরণের মধ্যে একেবারেই নিন্দনীয় কিছু ফুটে উঠছে, কিন্তু মানুষটার উপরে সে কিছুতেই রেগে উঠছেন না। তার কারণ কি জানেন? এরা বিশ্বাস করেন যে এই মানুষটার কি দোষ। আমরা একটা ইংরেজিতে কথা বলি না, যে কজ অ্যান্ড ইফেক্ট। ওই মানুষটা এরকম কেন আচরণ করলো, ওই কারণ তারা খুঁজে পান। সবাই যে বীরত্বের অধিকারী হবে নট নেসেসারি, হতেও পারেন না, চেষ্টা করেন অনেকে। যারা চেষ্টা করেন তারা তো খুব কাজের কাজ করেন, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এই সাহসী মানুষেরা মানুষের
আচরণটাকেই কিন্তু খাটো চোখে দেখেন, নিন্দা করেন, কিন্তু মানুষটাকে কিন্তু ক্ষমার চোখে দেখেন। তার কারণ কি? কে না চায় সাহসী হতে, তারা পারছেন না। কতগুলো তারা গর্জিত স্বভাবের অধিকারী হয়ে গেছে, তার মধ্যে ধৈর্য নেই, তার মধ্যে নিঃস্বার্থপরতা নেই, সদা সে নিজেকে ছাড়া অন্যের কথা ভাবে না। কেন হয়েছে এটা তারা বুঝতে পারেন। এই জন্য কি হয়, ওই মানুষটিকে তারা ঘৃণা করেন না, তার নিকৃষ্ট স্বভাবটাকে তারা ঘৃণার চোখে দেখে। এটি পরম একটা গুণ। ওই জন্য কি হয়, এইসব মানুষ কিন্তু মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারেন, যেহেতু তার স্বভাবটাকে ঘৃণা করছেন, কিন্তু মানুষটাকে ঘৃণা করছেন না। সে নিজেকে ওই জায়গায় বসিয়ে থাকেন যে এরকম একটা পরিবেশে, এরকম একটা অবস্থায় মানুষ যদি আমি বড় হয়ে উঠতাম, তাহলে আমি এরমই হতাম। এটি যে কত বড় একটা মানুষের গুণ। আমরা এরকম শুনেছি যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এই চারটিখানি ব্যাপার নয়। এইসব মানুষ, এই জন্য এদের আমরা সাহসী মানুষ বলি, বীর বলি। এরা কারণের মধ্যে ঢুকে যান, উপরে উপরে কোনো জিনিস দেখে এরা বিচার করেন না। এই জন্য ছোট ছোট ছেলে মেয়েরা যখন একটা ভুল করে বসেন, আমরা তার প্রতি ক্রুদ্ধ হয়ে তাকে কি মেরেই শেষ করে দিই? না, আমরা কিভাবে বিচার করি, না না, ছেলে মানুষ তো ভুলটা করে ফেলেছে, আবার সস্নেহে আমরা বুকে আগলে ধরি তাকে, তারপর শিখাতে থাকি, বাবা এটা এরকম করতে নেই, এর হলে ওই হয়। তেমনি বড় বয়সেও মানুষ ভুল করতে থাকে, কতগুলো ওই গর্জিত স্বভাবের অধিকারী হওয়ার জন্য। ওই বললাম, অহংকার, স্বার্থপরতা, লোভ, এইগুলোর জন্য। বলে না যে মানুষের মধ্যে যখন মোহ এসে যায়, লোভ এসে যায়, তখনই সে ধায়তে বিষয়ং পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সংজায়তে কাম, কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। শ্রীমদ্ ভগবদ্গীতার এক পরম উপদেশ, আদেশ আমাদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের। এটিকে যদি আমরা প্রতিদিন স্মরণ মননের মাধ্যমে, নিদিধ্যাসনের মাধ্যমে নিজেদের জীবনে আপনাতে পারি না, তাহলে আমরা সদাচারী হয়ে উঠব। এই সদাচারী হয়ে উঠতে পারলে আমাদের সাহসের এতটুকু অভাব হবে না। যে কোনো জায়গায় অন্যায় অবিচারের আমরা প্রতিবাদ করতে পারবো। যেটা ঠিক নয় সেটিকে উচ্চ গলায় বলতে পারবো, এটা ঠিক নয়। তার রাস্তা দেখাতে পারবো, দিশা দেখাতে পারবো। সদাচার দ্বারা অন্যের মন জয় করতে পারবো। নিজের তখন অন্যে ভাববে যে এই মানুষটাকেই ফলো করব, এর মধ্যে এই গুণগুলো রয়েছে। ওই যে বললাম না, যে একটা মানুষের মধ্যে সদাচার থাকলে পরে সে হয়তো প্রকাশ করতে পারছে না ভাষা দিয়ে, বুঝতে পারে হ্যাঁ এই মানুষটার উপরে নির্ভর করা যায়। এই হলো প্রকৃত মানুষ, প্রকৃত সাহসী মানুষ, যে অন্যকে রাস্তা দেখাতে পারে। নমস্কার বন্ধুরা।